আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের 18 নম্বর ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের হোম পেজের যে প্রোডাক্ট সেকশনগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি, অ্যান্ড আমাদের প্রোডাক্ট কার্ডের যে ছোটোখাটো যে ইমপ্রুভমেন্ট সেটা আমরা করছি। তো আজকে হচ্ছে আমরা যেটা করব যে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিটেলস পেজে যাব। প্রোডাক্টের ডিটেলস পেজে যা যা দরকার সেই জিনিসগুলো আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো এই প্রোডাক্টের যে পেজটা এটা হচ্ছে কি ইউআরএলটা কি আমাদের, আচ্ছা আমি হচ্ছে এটা একটা অ্যান্টি গ্র্যাভিটি স্টুডিওর একটা এক্সটেনশন ইউজ করে একটা ব্রাউজার এখানে ওপেন করতেছি, বিকজ আমি যতটুকু পারতেছি হচ্ছে আমার ধরেন সফটওয়্যার, অন্যান্য সফটওয়্যার যেমন ক্রোম টোম এগুলো ভারী সফটওয়্যারগুলো অ্যাভয়েড করতেছি, কারণ আমার পিসি হ্যাং করতেছে যখন আমি ওবিএস স্টুডিওর সাথে অ্যান্টি গ্র্যাভিটি এগুলো যখন ওপেন করি তখন আমার পিসি একটু স্লো হয়ে যাচ্ছে। তো আমি এটা অ্যাভয়েড করতেছি, অ্যান্ড আমি হচ্ছে একটা এক্সটেনশনের মধ্যে আমার ব্রাউজারটা জাস্ট রান করতেছি, ঠিক আছে, আউটপুটটা দেখার জন্য। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ধরেন এই একটা প্রোডাক্টের ডিটেলস যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট হচ্ছে আমার কি হবে, স্ল্যাশ প্রোডাক্ট প্রোডাক্ট স্ল্যাশ হচ্ছে আপনার যে এটা প্রোডাক্টের স্লাগটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইউআরএল হবে আর কি। তো আমরা আগে একটু ইমপ্লিমেন্টেশন শেষ করি, দেন যখন আমরা টেস্ট করবো তখন আমরা এটা ক্রোম ব্রাউজারে গিয়ে টেস্ট করবো না। ওকে, তো এখন তাহলে আমাকে যেতে হবে কোথায়, আমাদের প্রোডাক্ট, যে আমার প্রোডাক্টের হচ্ছে স্লাগ পেজে, ঠিক আছে। প্রোডাক্টের স্লাগ পেজে এখানে দেখেন এখানে আইডি কিন্তু এখন আর নাই, ঠিক আছে। আমরা এটা হচ্ছে আগে যখন ইয়ে করছিলাম তখন আমি বলছিলাম যে ট্রান্সট্যাগ স্ট্যাক পুরোপুরি টাইপ সেফ, এখন আর এখানে আইডি নাই, এখন হচ্ছে এখানে স্লাগ থাকবে, ঠিক আছে, স্লাগ, অ্যান্ড হচ্ছে এখানেও হচ্ছে স্লাগ। ওকে, তো আমি যদি ধরুন সেভ দিই, এখন যদি আমি একটু এখানে যাই, যদি আমি একটু প্রোডাক্টের এতে দেখেন আমার কিন্তু টেস্ট প্রোডাক্ট চলে আসছে, তাই না? হ্যালো প্রোডাক্ট, টেস্ট প্রোডাক্ট হচ্ছে কি এটা স্লাগ। এখন যদি আমি এটা দিই, এটার হচ্ছে এই যে স্মার্ট এলইডি ডেস্ক ল্যাম্প প্রো। ওকে, তো সেই হিসেবে হচ্ছে আমার স্লাগটা চলে আসতেছে। ওকে, আচ্ছা, তো এখন তাহলে আমরা হচ্ছে আমাদের ডিটেলস পেজটা এখন করা শুরু করি। তো সবার আগে যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচারটা সাজাবো। তো আমাদের এখানে হচ্ছে এই একটা প্রোডাক্টের ডিটেলস পেজে আপনার হচ্ছে কয়টা সেকশন আমরা করব, আমাদের হচ্ছে আপনার টোটাল চার থেকে পাঁচটা সেকশন হবে। প্রথম উপরের সেকশন হচ্ছে আমাদের যে ধরেন ইয়েটা প্রোডাক্টের যে ইমেজ গ্যালারি, ঠিক আছে। আমাদের বর্তমানে জাস্ট হচ্ছে থাম্বনেইল আছে, কিন্তু আমরা পরবর্তীতে এটাকে আরো ইয়ে করব, ইমেজ, দেন হচ্ছে আপনার এরপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলস সেকশন থাকবে, প্রোডাক্টের নেম টেম এগুলো, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, দেন হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, দেন এর নিচে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ভ্যারিয়েশনগুলো, ধরেন একটা প্রোডাক্টের সাইজ, কালার, এই ধরনের জিনিসগুলো থাকবে, সেটা হচ্ছে 3 নম্বর সেকশনে থাকবে। নিচে থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্টের রিভিউ, ধরেন হচ্ছে এরপরে প্রোডাক্টের রিভিউ যদি থাকে, ওই ধরনের জিনিসগুলো, ঠিক আছে, প্রোডাক্টের রিভিউ ডেসক্রিপশন এই ধরনের জিনিসগুলো। ওকে, তো আমি হচ্ছে এটাকেও ক্লোজ করে দিচ্ছি আমাদের টার্মিনালটাকে। ওকে, এখন আসি, তাহলে আমাদের সবার আগে যেটা করতে হবে, আমাদের ডিপটাকে আমি রেডি করি। মেইন ডিপ যেটা, সেটাতে ধরেন আমরা ক্লাস নেম হিসেবে দিলাম আমরা এটার একটা মিনিমাম হাইট সেট করি। মিনিমাম হাইট ধরেন আমরা 0 দিয়ে দিলাম, অথবা মিনিমাম হাইট আমরা স্ক্রিন দিতে পারি। ওকে, দেন হচ্ছে বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা, এবার এটা মিনিমাম হাইট আমরা 0 দিই। দেন আমাদের হচ্ছে এই মেইন ডিপ, এটার মধ্যে আমরা সবকিছু করব। ওটা জাস্ট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা করছি, আমাদের যদি ইন ফিউচার যদি প্যাডিং টেডিং দিতে হয় সেটা আমরা করবো, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে ফ্লেক্স কল নিলাম, দেন এমএক্সটাকে অটো করে দিলাম, দেন হচ্ছে এটার একটা হাইট দিব আমরা, ফিক্সড হাইট,
calc 100 ph minus 10 px। আচ্ছা, আমার মনে হয় টাইপ করা থেকে আমি যদি কপি পেস্ট করি এটা বেটার হবে আই থিঙ্ক। ওকে, আচ্ছা আমরা হচ্ছে ওভারফ্লোটা ওয়াই অটো করে দিলাম, আর আমরা স্ক্রল বার দেখতে খারাপ লাগে, সো আমরা স্ক্রল বার রাখবো না। আর হচ্ছে এটার ম্যাক্সিমাম উইডথ আমরা হচ্ছে দিয়ে দিছি কত, 6 পিক্সেল, মানে একটা আমাদের যে নর্মাল উইডথ থাকে ওইটার একটা মিনিমাম একটা উইডথে দিই। বড় স্ক্রিনে আমার পুরোপুরি স্ক্রিন দেওয়া দরকার নেই। আর এটার এক্সে প্যাডিং হচ্ছে 4, ওয়াইতে 4, আর মিডিয়াম ডিভাইস এবং হচ্ছে লার্জার ডিভাইস এটা হচ্ছে 8। ওকে, সিম্পল একটা। ওকে, এবার যেটা করব, আচ্ছা এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা একটা গ্রিড নিব। ওকে, গ্রিড কেন নিব? গ্রিড হচ্ছে বিকজ আচ্ছা আমাদের মেইন আরেকটা ডিপ নিই আমরা। এখানে আমরা কি করতেছি, গ্রিড নিচ্ছি, গ্রিড কলস অন, প্রত্যেকটা গ্রিডই আমরা যেহেতু আমরা কয়টা সেকশন ধরতেছি প্রত্যেকটা সেকশনকে এক একটা গ্রিড ধরতেছি, ঠিক আছে? তো কলস প্রত্যেকটা সেকশনে একটা করে একটা গ্রিডে একটা করে সেকশন থাকবে এবং প্রত্যেকটা ফুল জায়গা করে নিবে, আর এটা টেক্সটটা স্মল করে নিচ্ছে, আর গ্যাপ প্রত্যেকটা গ্রিডের মাঝখানে যাতে গ্যাপ থাকে, ঠিক আছে? বলতেছি আচ্ছা এখন হচ্ছে আমাদের আরেকটা ডিপ নিব, যেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের যে ইয়েটা কি বলে, যে গ্যালারি ইমেজটা। তো আমাদের ধরেন হচ্ছে এখানে লেফট সাইডে হচ্ছে ইমেজটা শো করবে, আর রাইট সাইডে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, ঠিক আছে? ইনফো, কতগুলো কোয়ান্টিটি আছে, এটা হচ্ছে লার্জার ডিভাইসে শো করবে এভাবে। বাট সেই জন্য আমরা মিডিয়াম ডিভাইসে দিছি গ্রিড কলস হচ্ছে 2, বাট আমাদের যখন ছোট ডিভাইসে চলে যাব তখন কিন্তু আমাদের উপরে নিচে করেই দেখবে। ফার্স্টে হচ্ছে গ্যালারি ইমেজ, দেন হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ইনপুটটা সেটা দেখাবে। ওকে, এখন তাহলে আমাদের তাহলে দুইটা কম্পোনেন্ট এখানে দরকার হবে। আমরা হচ্ছে কম্পোনেন্ট বেসড করব যাতে হচ্ছে আমাদের কোডগুলো গোছানো থাকে, ঠিক আছে? তাহলে সবার আগে আমার ধরেন হচ্ছে প্রোডাক্ট গ্যালারি লাগবে। যে প্রোডাক্ট গ্যালারির মধ্যে মনে করেন যে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি দরকার হবে। প্রোডাক্ট গ্যালারিতে আমাদের সবার আগে কি লাগবে, আমাদের ইমেজটা লাগবে, তাই না? ইমেজেস আমরা হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা ইমেজেস পাঠাবো। ওকে, ইমেজেস পাঠাবো আমরা। এরপর হচ্ছে কি থাম্বনেইলটা পাঠাবো আলাদা করে। ইমেজেস কেন? ইমেজেস হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ থাকতে পারে, একটা প্রোডাক্ট গ্যালারি থাকতে পারে, ঠিক আছে? ধরেন একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার আছে বা সাইজ আছে, মানে মূলত সাইজের জন্য আলাদা ইমেজ দেওয়া হয় না। ধরেন একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার আছে, 3টা কালার আছে, তাহলে 3টা কালারের আমরা 3টা পিকচারই কিন্তু যখন একটা প্রোডাক্ট অ্যাড করবো আমরা ওইখানে হচ্ছে আমাদের ইমেজগুলো দিয়ে দিব। ওকে, তাহলে ওই গ্যালারি অনুযায়ী শো হবে। আর যখন সে ইন্ডিভিজুয়াল একটা ভ্যারিয়েশন চুজ করবে তখন ভ্যারিয়েশন ওয়াইজ চুজ করবে। কিন্তু সিম্পল প্রোডাক্টেরও কিন্তু আবার ধরেন কথার কথা, মানে আপনি ধরেন বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দিতে চাইতেছেন, তাই না? যখন একটা সিম্পল কোনো ভ্যারিয়েশন না, জাস্ট হচ্ছে আপনি জাস্ট এক একটা ছবির তো দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের ব্যাক সাইডের ছবি, ফ্রন্ট সাইডের ছবি, সাইড ভিউ, তো 3টা ছবি অ্যাড করতে, তারপর সেজন্য একটা গ্যালারি দরকার, তাই না? তো এই গ্যালারিটা হচ্ছে মূলত ওই কাজটা করবে। বাট ভ্যারিয়েশন প্রোডাক্টের জন্য আপনি যখন একটা ভ্যারিয়েশন অ্যাড করলে ওই ভ্যারিয়েশনের জন্য যে ইমেজ দিবেন তখন ওই ইউজার যদি ওই স্পেসিফিক ভ্যারিয়েশনটা সিলেক্ট করে তখন ওই ভ্যারিয়েশনের প্রোডাক্টটাই শো, ইমেজটাই কিন্তু শো হবে, আদারওয়াইজ গ্যালারি শো হবে। ওকে, তো তাহলে সেজন্য আমার কি করতে হবে, ইমেজেস, এটাকে আমরা তো গ্যালারি ইমেজেসের নাম দিতে পারি বা ইমেজেসের নাম দিতে পারি, এটা আফটার ইউ, ঠিক আছে? তাহলে আমার সেটা পাস করতে হবে। ওকে, এখন এটা কিন্তু হবে কি একটা লিস্ট হবে কাইন্ড অফ। ওকে, এরপরে যেটা দরকার হবে, আমরা কি এটা কিসের লিস্ট হবে সেটা আমরা পরবর্তীতে ইয়ে করবো, ঠিক আছে?
প্রোডাক্ট গ্যালারি যে লিস্ট কীরকম লিস্টে যাবে সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আপাতত জাস্ট হচ্ছে আমরা দিয়ে দিলাম একটা লিস্ট আর কি, ঠিক আছে। এরপরে আমরা কোন ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের তো সিলেক্টেড, ওইটার জন্য কিন্তু একটা প্যারামিটার বাড়াইতে হবে যে বর্তমানে সিলেক্টেড ভ্যারিয়েশনটা কোনটা, ঠিক আছে। তো আমি এখন আপাতত অ্যাড করব না, যেহেতু আমরা শুধুমাত্র অনলি সিম্পল প্রোডাক্টের জন্য কাজ করতেছি। আমরা যখন ভ্যারিয়েশনের জন্য তখন আমরা এটাকে আবার ভ্যারিয়েশনগুলো অ্যাড করবো, তখন আমরা এটা কমাতে, কিন্তু যেটা করতে পারি আমরা হচ্ছে আপাতত থাম্বনেইলটা পাঠাইতে পারি, তাই না, থাম্বনেইল। আচ্ছা, এখন থাম্বনেইলে কি আমরা থাম্বনেইলটা পাঠাবো, ওকে, আপাতত একটা স্ট্রিং, জাস্ট একটা স্ট্রিং আইডি পাঠাবো থাম্বনেইলে, ওকে। আচ্ছা, তাহলে এখানে এটা তো আমি করলাম, কিন্তু এটা তো আমার ক্রিয়েট করতে হবে, তাই না। তাহলে আমরা যাব কোথায়, হচ্ছে আমাদের এই যে আমাদের যে মডিউল, যেটা আমাদের মডিউলটা কোথায়, যে মডিউলের মধ্যে আমরা কি করব, প্রোডাক্ট নামে একটা মডিউল করছি, তাই না। তাহলে কম্পোনেন্টসের মধ্যে আমরা কি করব, প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে, প্রোডাক্ট গ্যালারি ডট টিএসএক্স, ওকে। এখন যদি এখানে আমি আরএফসি দিই, তাহলে আমার প্রোডাক্ট গ্যালারি কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন এখানে আমার হচ্ছে প্যারামিটার লাগবে, ওকে। যে প্যারামিটারগুলো আমি অলরেডি পাস করছি এখান থেকে, এগুলো আমার এই যে ইমেজেস থাম্বনেইল, ওকে। এখন ইমেজ কি হবে, ইমেজেস হচ্ছে একটা মানে ইমেজের লিস্ট হবে, ঠিক আছে। এখন গ্যালারি অবজেক্টটা কীরকম হবে সেটা আমরা পরবর্তীতে দেখব, ওকে। আমরা আপাতত আপনার ইমেজেসকে আপাতত আমরা অ্যারে অফ স্ট্রিং, আচ্ছা এটা এইভাবে না দিয়ে হচ্ছে এটাকে ডিক্লেয়ার করি, অ্যারে, এটা হচ্ছে স্ট্যাকের হচ্ছে লিন্টের রিকমেন্ডেড ওয়ে strng স্ট্রিং, এভাবে ডিক্লেয়ার করা, লিস্ট আকারে ডিক্লেয়ার না করে, ওকে। দ্যাটস আমরা এভাবে ডিক্লেয়ার করতেছি। কি বলতেছে, স্লোর কারণে হচ্ছে গুলো একটু লেট দেখাচ্ছে। আচ্ছা, এই থাম্বনেইল ইউআরএলটা এটা কিন্তু নালও হইতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে দিয়ে দিলাম, এটা আপনি পাঠাইতেও পারেন, নাও পাঠাইতে পারেন, ঠিক আছে, ওকে। এখন আসি এবার আমাদের প্রোডাক্টের যে সেটা আমরা কিভাবে করব, ওকে, যে ইমেজটা, ওকে। আচ্ছা, এখানে তো এখানে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে সবার আগে আমরা নিব যে আমাদের যেহেতু মাল্টিপল ইমেজ থাকবে এখানে যেহেতু একটা গ্যালারি, তাহলে আমার একটা স্টেট ভ্যারিয়েবল লাগবে, যেটা কি ডিফাইন করবে যে আমার আসলে কোন ইমেজটা অ্যাকচুয়ালি সিলেক্টেড আছে, কোন ইমেজের ইন্ডেক্সটা সিলেক্টেড আছে, ঠিক আছে। যেহেতু আমাদের এটা একটা লিস্ট অফ ইমেজ হবে, ঠিক আছে, এই যে ইমেজেসটাও কিন্তু একটা লিস্ট, অ্যান্ড থাম্বনেইলটা যদি লিস্ট না, কিন্তু আমরা যে ইমেজের যে লিস্টটা বানাবো সেটা অ্যাকচুয়ালি সেটা থেকে হচ্ছে যে ইন্ডেক্সটা সিলেক্টেড থাকবে সেটাই হচ্ছে জাস্ট হচ্ছে মানে ডিসপ্লে হবে, তাই না। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা ডিসপ্লে ইমেজ মানে লিস্ট আমরা ডিক্লেয়ার করব, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ইমেজের যে লিস্টটা সেটা ডিফাইন করবে, ঠিক আছে। এখন এটা কেন করতেছি এটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করব। ডিসপ্লে ইমেজেস, এটা আপাতত আমরা জানি যে এখন শুধুমাত্র কিন্তু আমাদের থাম্বনেইল আছে, তাই না, আমাদের ইয়েতে আর কোনো কিছু কিন্তু এখন আপাতত নাই। তো জাস্ট হচ্ছে আমি একটা লিস্ট নিব, এটা এই ডিসপ্লে ইমেজেসটা একটা লিস্ট হবে, কারণ আমাদের কয় রকমের হইতে পারে সিনারিও দেখেন।
যদি আমরা একটা সিম্পল প্রোডাক্ট নিই, সিম্পল প্রোডাক্টে কেউ দেখা গেছে যে অনেকগুলো ইমেজ না দিতে পারে, জাস্ট শুধুমাত্র থাম্বনেইল দিতে হবে, কারণ থাম্বনেইলটা অ্যাটলিস্ট ম্যান্ডেটরি। ওকে, তাহলে যদি, তাহলে আমরা এক নাম্বার কেস সিনারিও যে শুধুমাত্র থাম্বনেইল দিল। 2 নাম্বার সিনারিও হচ্ছে কি, সিম্পল প্রোডাক্টে থাম্বনেইলও থাকতে পারে, আবার হচ্ছে এটার সাথে অনেকগুলো মাল্টিপল ইমেজও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মাল্টিপল ইমেজ শো করতে হবে। ওকে, দেন হচ্ছে কি আরেকটা হচ্ছে ভ্যারিয়েশন। এখন ভ্যারিয়েশনের মধ্যেও কিন্তু আবার প্রোডাক্টের গ্যালারি থাকতে পারে, তাই না? ভ্যারিয়েশন ধরুন মনে করেন যে আপনি একটা ভ্যারিয়েশনের জন্য মাল্টিপল ইমেজ ইয়ে করতে পারেন, এবং একটা ভ্যারিয়েশন আবার থাম্বনেইলও থাকতে পারে। তাহলে ঘুরে ফিরে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, মানে আমাদের একটা ইমেজ লিস্ট হচ্ছে বানাইতে হবে। যেভাবে হোক, যদি আমার শুধুমাত্র একটা থাম্বনেইলে থাকে, সেখান থেকে একটা ইমেজ লিস্ট বানাইতে হবে। তো সেই জন্য আমি এখন আপাতত লিস্টটা নিচ্ছি, এবং সেটার মধ্যে হচ্ছে কি পাস করে দিচ্ছে, আমাদের যে মোটো আমরা থাম্বনেইলটা পাঠাচ্ছি সেটা পাস করে দিচ্ছি। ওকে, এখন দেখেন এখানে আমরা এবার ডিসপ্লে ইমেজের যে ইয়েটা, সেটা দিয়ে আমরা এবার ফিল্টার আউট করবো, কারণ যখন আমাদের ভ্যারিয়েশন থাকবে তখন আমরা চেক করবো যে সিলেক্টেড ভ্যারিয়েশন ডট থাম্বনেইল ডট গ্যালারি ডট লেন্স যদি থাকে, তাহলে হচ্ছে কি করবো, দেন আমরা সিলেক্টেড ভ্যারিয়েশনের গ্যালারিকে পিক করব। ঠিক আছে, আর যদি গ্যালারি যদি না দেওয়া থাকে, তাহলে কি করবো, আমরা থাম্বনেইলটাকে পিক করবো, শো করাবো। যদি থাম্বনেইলটাও যদি দেওয়া থাকে, তাহলে থাম্বনেইলটাকে আমরা একটা লিস্ট আকারের মধ্যে নিব, যেরকম এই ভ্যারিয়েশনের থাম্বনেইলটাকে আমরা লিস্ট আকারে নিব, যেরকম এরকম শুধুমাত্র সিঙ্গেল থাম্বনেইলটাকে আমরা লিস্ট আকারে নিচ্ছি। ঠিক আছে, এরপরে যদি আবার লাস্টে যদি ভ্যারিয়েশন ট্যারিয়েশন না থাকে, দ্যাট মিনস এটা একটা সিম্পল প্রোডাক্ট, তাহলে দেখবো যে সিম্পল প্রোডাক্টের ইমেজেসের মধ্যে কি লেন্থ আছে কিনা। যদি লেন্থ থাকে তাহলে ইমেজেসটা দেখাবো, আদারওয়াইজ হচ্ছে কি যে এই থাম্বনেইলের লিস্টে দেখাবো। মানে থাম্বনেইলটাকে এখানে একটাই থাম্বনেইল জাস্ট, বাট এটাকে আমরা লিস্টে কনভার্ট করলাম, তাই না, একটা এর মধ্যে রাখলাম। এই দেখেন এটার টাইপটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রিং, ডিসপ্লে ইমেজ স্ট্রিং, অথবা আনডিফাইন্ড অফ লিস্ট। ঠিক আছে, কারণ থাম্বনেইলটা আমাদের আনডিফাইনও হইতে পারে। আচ্ছা, যেহেতু এটা আনডিফাইন, দ্যাট মিনস আমাদের কি করতে হবে, এটাকে ফিল্টার আউট করতে হবে। যদি আনডিফাইন হয়ে থাকে তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কনস্ট, তাহলে আমরা কি করব, ভ্যালিড ইমেজ, আমরা হচ্ছে যেগুলা আনডিফাইন হবে সেগুলাকে রিমুভ করে দিব এই ডিসপ্লে ইমেজ থেকে। ঠিক আছে, তো সেটা ডিসপ্লে ইমেজ জাস্ট ডট ফিল্টার, ফিল্টার করবো কিসের ভিত্তিতে, যেগুলা জাস্ট হচ্ছে বুলিয়ান আমার। ঠিক আছে, জাস্ট বুলিয়ানগুলোকে আমরা রাখবো, যেগুলো হচ্ছে মানে যেগুলাতে হচ্ছে আমার আনডিফাইন্ড না। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দেখেন এই ভ্যালিডেড ইমেজে যদি ইয়ে দেখি, তাহলে কিন্তু আমার ইমেজে অলওয়েজ কিন্তু মানে বুলিয়ানগুলোকে ফিল্টার করে কিন্তু আমার ভ্যালিডেড ইমেজ দেখাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে আমার কি করতে হবে, তাহলে আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ভ্যালিডেড ইমেজ, তাহলে এবার আমার যদি আমি এটাকে যদি ইয়ে করি, পেস্ট করি, দেখেন এখন যদি আমার ভ্যালিডেড ইমেজেসে যদি লেন্থ যদি 0 হয়, তার মানে আমার কোনো ইমেজ নাই। ওকে, ভ্যালিড ইমেজেস, আচ্ছা সরি, এটা ইমেজেস, এটা লিস্ট ইমেজেসে দেওয়া ভালো। ভ্যালিড ইমেজেস ডট লেন্থ, এটা যদি 0 হয়, অ্যান্ড নট থাম্বনেইল। ওকে, যদি নট থাম্বনেইল হয় তাহলে কি করবে, মানে আমাদের যদি থাম্বনেইলটাও যদি না থাকে, তাহলে অবশ্যই কোনো ইমেজ সেট করা নাই। ওকে, এটা এটা আমরা শিওর যে ইমেজ সেট করা নাই। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাক বাটন নামে একটা কম্পোনেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে, আর ইমেজ অফ যে ইয়েটা, সেটাকে আমরা একটু ইন্টিগ্রেট করে দিই। এটা হচ্ছে একটা আইকন। আচ্ছা, ব্যাক বাটনটাকে আমরা আপাতত শো না করাই, থাকুক। ওকে, আচ্ছা, এবার আমি আসি, আমার এটা কি বলতেছে, আমার প্রোডাক্ট গ্যালারিটাকে আমি ইম্পোর্ট করে দিই এবার। ওকে, আচ্ছা, এখন তো আমি এটা করলাম, আমার ইমেজেস থাম্বনেইল এগুলো কোনো কিছুই কিন্তু এখন নাই। থাম্বনেইল যদি ধরেন আমি এটাকে যদি ধরেন নাল পাঠাই, নাল কি পাঠানো যাবে, নাল পাঠানো যাবে না, কারণ আমি এটা দিলামই না। ওকে, দিলামই না, জাস্ট রেখে দিলাম। তাহলে এখন দেখি একটু আমাদের যে এটা যে ইউআইটা সেটা কীরকম দেখাচ্ছে, আমি একটু যদি যাই, বল দিলাম, ডেভ সার্ভারটা রান করলাম, সার্ভারটা রান হোক, সার্ভার
এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, কি বলতেছে? আচ্ছা, তারপর একটু দিতে হবে, এসে চলে যাচ্ছে। আসছে। তো এখন দেখেন, আমি যদি এবার যদি একটা প্রোডাক্টের ডিটেলস পেজে যাই, দেখেন আমার কিন্তু এই যে এখন কোনো ইমেজ নাই, বিকজ কেন কেন নাই, কেননা আমি কিন্তু এই যে এখানে যে পাস করছি, আমি কিন্তু থাম্বনেইল পাস করি নাই, তাই না? এখন থাম্বনেইল পাস করতে হলে আগে তো আমার প্রোডাক্টের ডিটেলসটা লাগবে, তাই না? প্রোডাক্টের ডিটেলস, কিন্তু এখন পর্যন্ত আমার তো প্রোডাক্ট ডিটেলস গেট করার যে এপিআইটা সেটা তো আমার কাছে নাই। তো তাহলে কি করতে হবে, আমাদের প্রোডাক্ট ডিটেলস গেট করার যে এপিআইটা সেটাকে ইয়ে করতে হবে, ঠিক আছে? তো প্রোডাক্ট ডিটেলস গেট করার জন্য আমরা কি করব, প্রোডাক্টের স্লাগ দিয়ে হচ্ছে আমরা কি করব, প্রোডাক্টটা গেট করব। তো আমরা যদি তাহলে এপিআইটা রেডি করতে হবে, আমরা প্রোডাক্ট সার্ভিসে যাব, গেট প্রোডাক্টস আছে আমাদের, গেট প্রোডাক্ট বাই ক্যাটাগরি স্লাগ, গেট প্রোডাক্ট বাই ক্যাটাগরি স্লাগ আছে, বাট গেট প্রোডাক্ট বাই স্লাগ নাই। ওকে, ঠিক আছে? ক্যাটাগরি স্লাগ দিয়ে হচ্ছে প্রোডাক্টের লিস্ট পাওয়া আছে, কিন্তু আমরা এখানে এখানে কি করবো, একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ইয়ে করব। ওকে, তো এটা তাহলে আমি এটাকে একটু কপি করি, এটাকে যদি একটু কপি করি অ্যান্ড এটাকে আবার পেস্ট করলাম, গেট প্রোডাক্ট বাই স্লাগ। ওকে, আচ্ছা, লিমিট, এখানে লিমিটের কোনো কিছু নাই, এটা জাস্ট হচ্ছে স্লাগই নিব, কারণ আমরা এখানে জাস্ট একটা একটা প্রোডাক্টই আমরা কিন্তু কি করব, আমরা জাস্ট একটা প্রোডাক্টই গেট করব, এখানে কোনো আমরা লিস্ট অফ প্রোডাক্ট গেট করব না। ওকে, তাহলে স্লাগ, দেন যেটা করতে হবে প্রোডাক্টস লিমিট এখান থেকে সরে যাবে। আচ্ছা, এখানে হবে রিড আইটেম নট আইটেমস, বিকজ আমরা কি করতেছি, জাস্ট সিঙ্গেল একটা প্রোডাক্ট গেট করতেছি। ওকে, তো এখানে রিড আইটেম হবে, অ্যান্ড রিড আইটেমটা আই থিঙ্ক আমাদের ইম্পোর্ট করতে হবে এসডিকের মধ্যে, সিঙ্গেল রিড আইটেমটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে, ইম্পোর্ট করতে হবে, সরি। আচ্ছা, নেক্সট যেটা করতে হবে, ফিল্টার, ওকে ফাইন, স্ট্যাটাস ইকুয়াল টু পাবলিশ, দেন এখানে জাস্ট এই যে এই পোর্শনটা আমার লাগবে, আর ক্যাটাগরি থেকে ক্যাটাগরির সাথে কোনো রিলেশন নাই, স্লাগ ইজ ইকুয়াল টু আমার জাস্ট হচ্ছে স্লাগটা লাগবে। ওকে, অ্যান্ড এটা কোনো লিস্ট হবে না, এটা জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল একটা অবজেক্ট হবে, ঠিক আছে? অ্যান্ড এটা অ্যাকচুয়ালি যদি ইরর হয় তাহলে হচ্ছে আমাকে এমটি অবজেক্ট সেটাকে এসে পাঠাবে। আচ্ছা, এখানে কি বলতেছে, ফিল্টার ইজ নট অ্যাসাইনড প্যারামিটার টাইপ স্ট্রিং নাম্বার। আচ্ছা, এটা একটু আমি দেখতেছি, আমরা সবগুলো হচ্ছে একই ওয়েতে ইয়ে করি, সো আমরা এখানে রিড আইটেম না করে রিড আইটেমসই করি, ঠিক আছে? রিড আইটেমসের মধ্যে যাই, অ্যান্ড এটা যেহেতু এটা একটা লিস্ট যেহেতু দিচ্ছে, আমরা এটাকে তাহলে যে জানি যে যদি এরকম কোনো আইটেম থাকে তাহলে এটা অবশ্যই একটা লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্সই আসবে, তাই না? আর আমরা জানি যে একটা যেহেতু স্লাগটা ইউনিক ফিল্ড, এটা একটাই হচ্ছে আমাকে রেজাল্ট দিবে। ওকে, তো আমরা এভাবেই রাখলাম, জাস্ট হচ্ছে এখানে লিস্ট অফ ইয়ে থেকে আমরা জাস্ট হচ্ছে রিটার্ন করতেছি ডিটেল ডট জিরো, ফার্স্ট ইন্ডেক্সটাকে। ওকে, আচ্ছা, এইভাবে তাহলে আর হচ্ছে আমাদের ইয়েতে তেমন চেঞ্জেস করতে হবে না, যেটা জাস্ট যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা রাখতে পারি। আর এটা 2বার ইম্পোর্ট হয়েছে, সো এটাকে সরাই দিচ্ছি আমরা। ওকে, তাহলে আমার কিন্তু এখন আমার যে এপিআইটা সেটা কিন্তু আছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, জাস্ট সিম্পল আমরা আমাদের আগের মতো করে যে আমরা একটা ইউজ কুইরির মাধ্যমে কি যেভাবে একটা আমাদের ইন পয়েন্ট ফেচ করি, তাই না? ঠিক সেভাবে আমরা হচ্ছে এখন এটাকে ইয়ে করবো, তাহলে ইউজ সাসপেন্স কুইরি,
এই সাসপেন্স কোয়েরিটাকে আমরা ইম্পোর্ট করব। তো দেখেন আমরা কিন্তু আমাদের এপিআইটাকে ইয়ে করছি, আমরা সাসপেন্স কোয়েরি করতেছি। আচ্ছা, সাসপেন্স কোয়েরির আর সুবিধা হচ্ছে, মানে ধরেন আপনার পেজটা যখনই লোড হবে আপনি ইনস্ট্যান্ট আপনার মনে করেন যে আপনার যে সবগুলো ডিটেলস সহকারে দেখতে পারবেন, ঠিক আছে? কোনো আপনার হচ্ছে লোডিং স্ক্রিন থাকবে না। তো এটাকে আমরা আরও লোডারের মাধ্যমে পরবর্তীতে আরও ফাস্টার করব। আমরা কিন্তু লোডারের মধ্যে সাসপেন্স কোয়েরি যদি ইউজ করতে হয় আপনার একটা প্রিপেজ কোয়েরি ইউজ করতে হয়, যাতে হচ্ছে আপনার পেজটা লোড হওয়ার সাথে সার্ভারেই হচ্ছে আপনার ডাটাটা মোটামুটি লোড হয়ে যায়, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা করব ইনশাল্লাহ, কিন্তু বাট আগে হচ্ছে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো করতেছি, দেন হচ্ছে আমরা লাস্টে যখন আমরা এটা ফিনিশিং করবো আমরা এখানে যেখানে যতটুকু ইমপ্রুভমেন্ট করা দরকার আমরা ওই ইমপ্রুভমেন্টগুলো করে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কিন্তু এখন কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমার কাছে আছে। ওকে, যেহেতু আমার কাছে প্রোডাক্টটা আছে তাহলে কিন্তু আমি এখন প্রোডাক্টের থাম্বনেইলটা কিন্তু ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, প্রোডাক্ট, সরি, থাম্বনেইল। এখন কি হবে আমাদের প্রোডাক্ট ডট থাম্বনেইল। ওকে, এই যে আমার কিন্তু এখন প্রোডাক্ট দিচ্ছেন। কিন্তু এখন যদি ধরেন মনে করেন যে আমি একটু এটাকে সেভ দেওয়ার সেভ দিই, সেভ অল অ্যাকচুয়ালি। এখন যদি আমি একটু দেখি, দেখেন এখন কিন্তু আর আমার হচ্ছে এই যে এমটি দেখাচ্ছে না, এখন কিন্তু দেখাচ্ছে আমার কি প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে? দ্যাট মিনস আমার কিন্তু এখন আর এই যে প্রোডাক্ট গ্যালারিতে এই কন্ডিশনটা কিন্তু ফুল এনে, দ্যাট মিনস আমার কাছে এখন একটা ভ্যালিড ইমেজ আছে। ওকে, একটা থাম্বনেইল আছে, থাম্বনেইলের যে ইয়েটা আছে সেটা আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের যে ইমেজটা আসলে কীরকম দেখানো উচিত আমরা সেটা সেই অনুযায়ী দেখাবো। ওকে, আচ্ছা, তো এটার জন্য সবার আগে যেটা করতে হবে, আমরা একটা ডিপ নিব, এডিট থেকে সরাই দেব আমরা। ওকে, ডিপ নিলাম। এই ডিপের মধ্যে আমরা করব যে মেইন ইমেজটা, এটা সেটা দেখাবো। ওকে, অ্যাকচুয়ালি আমরা ইমেজের লিস্ট দেখাবো, তো আমি কোডটা কপি করতেছি এবং এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কি বলে যে আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে করব। আমি এখানে একটা ডিপ সরাই দিচ্ছি। এগুলো হচ্ছে ইমেজটাকে জুম ইন জুম আউট করার জন্য যে যে জিনিসটা সেটার জন্য আর কি অ্যাকচুয়ালি এগুলো দরকার। তো আমি এগুলাতে পরে আসতেছি। আচ্ছা, এটা হচ্ছে ইমেজের যে ইন্ডিকেটরটা, যদি কয়টা ইমেজ আছে ইমেজের অনুযায়ী লেন্থ করে হচ্ছে ইন্ডিকেট দিবে। দেন এটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজের নেক্সট নেক্সট ইমেজে যাওয়ার জন্য রাইট বা ব্যাক করার জন্য এরকম আর কি। ইমেজ কাইন্ড অফ হচ্ছে ইমেজ গ্যালারি। তো অন ক্লিক এগুলো আমরা আপাতত অফ রাখতেছি, এগুলো আমাদের দরকার নেই। এগুলো আপনারা অ্যাকচুয়ালি আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। এখানে অ্যাকচুয়ালি আমার এখানে ডিজাইন অ্যাকচুয়ালি মূলত শেখানো বেশি কনসার্ন না। স্টাইল ট্রান্সফার, ওভারিং, স্কেল এই জিনিসগুলো দরকার হবে আপনার যখন আমরা জুমটা করব সেটার জন্য, ঠিক আছে? আর ইমেজ রেফটা আপাতত দরকার নেই, বিকজ আমরা এখনো জুম নিয়ে কাজ করতেছি না। ওকে, যেটা দরকার সেটা হচ্ছে কনস্ট্রাক্ট ইমেজ ইউআরএল। ওকে, আমার হচ্ছে ভ্যালিড ইমেজটার উপর ডিপেন্ড করে, ওইটার উপর ডিপেন্ড করে। এখন দেখেন ভ্যালিড ইমেজটা কিন্তু আমার নর্মাল একটা স্ট্রিং স্ট্রিং হইতে পারে, অথবা এটা কিন্তু একটা অবজেক্ট হইতে পারে। বিকজ আমাদের যখন আমরা অনেকগুলা মাল্টিপল ইমেজ অ্যাড করব তখন একটা মেনি টু মেনি রিলেশন থাকবে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের থাম্বনেইলটা থাম্বনেইলের যে আইডিটা সেটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজের একটা থাম্বনেইল আইডি থাকে বা একটা আইডি থাকে, সেই আইডিগুলো বের করে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটা গ্যালারি অবজেক্ট হবে, কারণ মোর ইমেজগুলো কিন্তু একটা গ্যালারি অবজেক্ট হবে। এখন তাহলে আমাদের এই ফাংশনটাকে হচ্ছে আমরা ডিফাইন করতে হবে।
এই ফাংশনটার কাজ কি হচ্ছে, জাস্ট হচ্ছে আমাদের যদি স্ট্রিং হয় স্ট্রিং এর উপর ডিপেন্ড করে এটাকে একটা ইয়ে করে নিবে, আমাকে হচ্ছে ইমেজটা দিয়ে দিবে, কনস্ট্রাক্ট করে দিবে, ঠিক আছে। আর গেট ডিরেক্টরিজ ইমেজ এটা অলরেডি আমরা করছি আমাদের লিভ ফোল্ডারে, তাই না, ইমেজের আইডিটা থেকে। ওকে, আমরা সেটা হচ্ছে ইয়ে করে নিলাম। আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে কনস্ট্রাক্ট ইউআরএল এ আমাদের কয়টা টাইপ আসতে পারে, ইমেজটা স্ট্রিং হইতে পারে, নাল হইতে পারে, আনডিফাইন হইতে পারে, অথবা গ্যালারি অবজেক্ট হইতে পারে, যেটার কথা আমি বলতেছিলাম। তো যদি নর্মাল একটা স্ট্রিং হয় তাহলে জাস্ট হচ্ছে আমরা সেখান থেকে জাস্ট ইমেজটা পাঠাবো, কিন্তু এটা যদি একটা গ্যালারি অবজেক্ট হয় তাহলে সেখান থেকে হচ্ছে আমার ইমেজ আইডিটা নিতে হবে, ঠিক আছে। ইমেজ আইডি, এই যে ইমেজ আইডি ডট হচ্ছে ডিরেক্টরস ফাইলস আইডি, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে আমার ইয়ে করতে হবে। ওকে, ডিরেক্টরস ফাইলস আইডি যেটা সেটা ক্রিয়েট করতে হবে। তো এই জিনিসটা এখন আমাদের কিন্তু নাই গ্যালারি অবজেক্ট, তো আমরা আপাতত এটাকে সরাই দিলাম এখান থেকে, আমার কিন্তু ওকে। এই জিনিসটাও এখন আমাদের যেহেতু নাই, এটাকে আমরা আপাতত রাখতেছি না, জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি। আপাতত আমাদের এটা এরকম। এখন যদি আমি এটাকে একটু যদি সেভ দিয়ে দেখি আমাদের এই জিনিসটাকে ইউআইটা কীরকম আসে। ওকে, আচ্ছা, যদি পুরোপুরি দেখা না হয় তাহলে আমি একটু স্ক্রল করে নিচ্ছি, আপনারা টাইপ করে নেবেন এই যে। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি একটু দেখেন আমার কিন্তু ইমেজটা শো হচ্ছে, এবং আমার ইমেজের উপরে কিন্তু একটা জুম বাটন কিন্তু আছে, যদিও এই জুম বাটনটা কিন্তু এখনো কোনো কাজ করবে না। ওকে, জুম বাটনের এখনো কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে, আচ্ছা এখানে দেখেন ইমেজের সাইজটা কিন্তু হাইটটা কিন্তু বেশি হয়ে গেছে। ওকে, তো আমাদের হাইট একটা ফিক্সড হাইট 1080, এটা 1080 এটা আছে। ওকে, আচ্ছা হাইটটা আমাদের পরবর্তীতে এটা ঠিক করবো না। হাইটটার জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, ম্যাক্স হাইটে এরকম না দিয়ে এটাকে যেটা করতে হবে, আমরা যেটা করছিলাম কি, আমরা একটা ডিপ কিন্তু রিমুভ করে দিয়েছি, তাই না। এটা ডিপ, এটা টপ লেভেল একটা ডিপ কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি, যেটা হচ্ছে আমরা ইয়ের জন্য করব, এটা কি বলে আমাদের জুম ইন জুম আউটের জন্য। ওকে, তো আমরা ওই ডিপটা রাখি, ডিপের আন্ডার এটা রাখলাম, অ্যান্ড ওই ডিপটাতে আপাতত জাস্ট আমরা কি করব, প্লাস আমরা হচ্ছে ইমেজটাকে অলওয়েজ হচ্ছে এক্সপেক্ট দিব হচ্ছে আপনার স্কোয়ার, এক্সপেক্ট স্কোয়ার থাকবে। ওকে, অ্যান্ড ওইটার আরও কিছু আমরা হচ্ছে ইয়ে দিয়ে দিব, জাস্ট ক্লাস নেম দিয়ে দিব। ওকে, বিজি গ্রে দিয়ে দিলাম, রাউন্ডেড টেল দিয়ে দিলাম, ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড সেভ অল দিলাম। এবার যদি আমি দেখি একটু ইমেজটা, এখন দেখেন আমাদের ইমেজটা কিন্তু শেপ সুন্দর হয়েছে, তাই না। এখন আমাদের এই ইমেজ মোটামুটি প্রোডাক্ট গ্যালারি সিম্পল ইয়ের জন্য কিন্তু প্রোডাক্ট গ্যালারির কাজটা শেষ। এবার আমরা হচ্ছে রাইট সাইডে হচ্ছে প্রোডাক্টের ইনফোগুলো দেখাবো। ওকে, তাহলে প্রোডাক্টের ইনফোর জন্য আমাদের যেটা করতে হবে সেম আগের মতো আবার এখানে তাহলে আরেকটা ইয়া ডিক্লেয়ার করতে হবে। ভাইয়া ওই যে ইয়ে করতেছেন মুরগি, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফো, তাই না। আমরা তাহলে এবার হচ্ছে কি করবো, সেম আগের মতোই আমরা প্রোডাক্ট ইনফো ডিক্লেয়ার করব, এবং এখানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটা পাঠিয়ে দিব। তো এখানে কিন্তু একটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড ভ্যারিয়েশন কিন্তু পাঠাতে হবে পরবর্তীতেও, ঠিক আছে। সিলেক্টেড ভ্যারিয়েশন এগুলো আমরা পাঠাবো পরে, কিন্তু আমরা যেহেতু এখন কোনো ভ্যারিয়েশন, আমরা যে সিম্পল প্রোডাক্টের জন্য কাজ করতেছি, সো আমরা ওইভাবেই রাখতেছি এখন আপাতত। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে প্রোডাক্ট ইনফো আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, প্রোডাক্ট ইনফো ডট টিএসএক্স আর এফসিই। ওকে, অ্যান্ড
এখানে কিন্তু অ্যাকচুয়ালি বেজ মডেল হবে না। ওকে, সো আমি এটা এখনই সংশোধন করে দিচ্ছি। আমরা কিন্তু বেজ মডেল হবে না, আমাদের ডিটেলস প্রোডাক্ট মডেল হবে। ডিটেলস প্রোডাক্ট মডেল, এখন এটা কিন্তু নাই আমাদের, তাই না? ডিটেলস প্রোডাক্ট মডেলটা আমার কিন্তু কোথাও নাই। আমি যদি একটু টাইপসে যাই, ঠিক আছে, টাইপসের মধ্যে আমাদের প্রোডাক্টস মডেলে যদি আমি যাই, আমি জাস্ট এটাকে একটু কপি করব। আপাতত আমরা সিম্পল এবং বেজ দুইটাই সেম রাখতেছি। সিম্পল এবং বেজ দুইটাকেই কিন্তু সেম রাখার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের কিন্তু এটা সেম হবে না। ওকে, আমরা পরবর্তীতে এটাকে চেঞ্জ করে দিব। ম্যাক্সিমাম জিনিসই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের যে ভ্যারিয়েশন অ্যাড হবে, অ্যাট্রিবিউটস অ্যাড হবে, ইমেজেস অ্যাড হবে, এরকম এক্সেট্রা আরও জিনিসগুলো কিন্তু অ্যাড হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে এপিআইটা রেডি করছি ডিটেলস মডেল, ওইখানেও কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট সার্ভিসটা সেটাকে যে কাস্টিংটা এটা এই যে এটা কিন্তু করতে হবে ডিটেলস প্রোডাক্ট মডেল দিয়ে। ওকে, অ্যান্ড সেটাকে ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করে দিলাম। ওকে, সো প্রোডাক্ট ইনফোতেও মনে করেন যে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার এররটা গেল। আর এখানে আমার প্রোডাক্ট ইনফোটাকেও আমরা কি করে দিলাম, ইম্পোর্ট করে দিলাম। অ্যান্ড আমি কি করব, সবগুলোকে সেভ দিব। সেভ দিলে এখন তাহলে যদি আমি যদি দেখি আমার এটা কীরকম দেখা যাক। এই যে দেখেন প্রোডাক্ট ইনফো কিন্তু চলে আসছে, প্রোডাক্ট ইনফোটা কিন্তু রাইট সাইডে থাকবে। তো এবার আমরা এই জিনিসটা আমাদের যে প্রোডাক্ট ইনফো যে জিনিসটা সেটাকে হচ্ছে এবারে আমরা ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রোডাক্ট ইনফোতে যাই আমরা। তো প্রোডাক্ট ইনফোর যে ইয়েটা সেটা আমি যদি একটু পেস্ট করি, এটা হচ্ছে আমাদের ইয়েটা। তো আমি একটু এক্সপ্লেন করতেছি আসলে কি হচ্ছে। তা আমি ধরেন আপনার আচ্ছা ওকে, আমি একটু এটাকে ক্লিন করে দেন আপনাদেরকে দেখ। তো দেখেন আমরা এটাতে কি করছি, আমাদের যে সেল প্রাইস এবং রেগুলার প্রাইস, কারেন্ট স্টক আর কোয়ান্টিটি, এগুলাকে আমরা স্টেট ভেরিয়েবলে নিছি। কেন নিছি, বিকজ আমাদের যখন ভ্যারিয়েশন থাকবে, এই ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ইয়ে হবে। সরি, একটা কল আসছে। সো ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই কারেন্ট স্টক, যখন আমরা একটা প্রোডাক্টের কয়েকটা কোয়ান্টিটি চুজ করব তখন স্টকটাও চেঞ্জ হবে। সো এই জন্য এটা রিঅ্যাক্টিভ লাগবে, তাই না? রিঅ্যাক্টিভ হইতে হলে তাহলে এগুলোকে একটা স্টেট ভ্যারিয়েবল নিতে হবে। তো আমরা সেটাই করছি। অ্যান্ড ডিভ নিলাম, এটা হচ্ছে কল দিলাম, এর দেন হচ্ছে এখানে ফ্লেক্স কল নিলাম, আর হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে টাইটেলটা শো করাইলাম, আর হচ্ছে এখানে একটা জাস্ট হচ্ছে আমি ডামি ব্র্যান্ডের জন্য রাখছিলাম, যদি যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত আমরা ব্র্যান্ডের জন্য কোনো স্কিমা ডিফাইন করি নাই। তো আমি জাস্ট হচ্ছে এখানে জাস্ট অ্যাপসের নামটাই দিয়ে দিলাম, জাস্ট সুন্দর একটা ইয়ের মতো করে ব্যাজের মতো করে ব্র্যান্ডের নামটা দেখাবে। ওকে, দেন হচ্ছে প্রাইসের ক্ষেত্রে আসলে হচ্ছে আমরা গেট কারেন্সি যদি আমি যাই, যে আমাদের ইউটিলসে আমরা গেট কারেন্সি নামে হচ্ছে একটা ফাংশন চুজ করছিলাম, তাই না? এভাবে করে দিয়েছে। তো এটা অবশ্য আপনারা চাইলে ফরম্যাট কারেন্সি ইউজ করতে পারেন। তো এখানে ফরম্যাট কারেন্সি দিই। আচ্ছা, সেল প্রাইস, তাহলে যেহেতু আমরা অলরেডি আমাদের যে প্রোডাক্টের সেল প্রাইসের মধ্যে নিয়ে নিছি, সেই জন্য আমরা এখন শুধুমাত্র এখন এটা ইউজ করবো, কারণ আমরা রেন্ডার করবো এটা, কারণ এটা হচ্ছে বেসড অন আমরা যদি ভেরিয়েশন সিলেক্ট করি তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ হতে পারে, তাই না? বিভিন্ন ভেরিয়েশন প্রোডাক্টের প্রাইস বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তো সেম রেগুলার প্রাইসের ক্ষেত্রেও সেম। অ্যান্ড হচ্ছে রেগুলার প্রাইস থেকে যদি সেল প্রাইসটা যদি কম বেশি হয়, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে ডিসকাউন্ট দেখাবে। তো এটার জন্য হচ্ছে ওইটা। দেন কারেন্ট স্টক, যদি আমাদের স্টক যদি 0 হয় তাহলে আউট অফ স্টক দেখাবে। ঠিক আছে, দেন এটাও সেম আপনার হচ্ছে এটা হচ্ছে কারেন্ট স্টকের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাড টু কার্টের প্লাস মাইনাস বাটনটা কি অ্যাক্টিভেট থাকবে, ডিঅ্যাক্টিভেট থাকবে, ওই জিনিসগুলো এখানে ডিসেবল হবে কি হবে না, ওই জিনিসটা এখানে ইয়ে করছে। দেন হচ্ছে কোয়ান্টিটিটা শো হয়েছে। দেন আসি হচ্ছে এই বাটনটার কাজ কি অ্যাড টু কার্ট করা। ঠিক আছে, তো অ্যাড টু কার্টের ফাংশনালিটি আমাদের এখনও পর্যন্ত ওইভাবে আমরা যেহেতু করি নাই, আমরা জাস্ট হচ্ছে তাহলে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিব। ঠিক আছে, তো এটার জন্য যদি ফাংশন ডিক্লেয়ার করি, এখানে ক্লিক করি, এ করলে হচ্ছে কুইক ফিক্সে যদি যাই আমরা আপাতত অ্যাড মিসিং ফাংশন,
অ্যাড মিসিং ফাংশন ডিক্লারেশন দিয়ে দিই। দেন সেম ক্ষেত্রে হচ্ছে চেক আউট বাটনে যখন আমরা ক্লিক করব সেটার জন্য কিন্তু এরকম একটা মিসিং ফাংশনের ইয়ে থাকবে, তাই না? আচ্ছা, এটা আমরা ডিক্লেয়ার করে নিই। ইভেন্টের দরকার নাই, ইভেন্টের দরকার নাই, জাস্ট এমটি ফাংশন রেখে দিলাম। ওকে, তাহলে আমার কিন্তু এখন যদি আমি একটু সেভ দিই জিনিসটা, তাহলে আমাদের প্রোডাক্ট ইনফো কার্ডটা আশা করি রেডি হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু সুন্দর প্রোডাক্ট। আচ্ছা, গ্রাম বাজারের মধ্যে এখানে আইকনটা আসে না অ্যাকচুয়ালি। আমি দেখি আমাদের একটা আপাতত জাস্ট লোগোটা আমরা শো করাই দিই। পাবলিকের মধ্যে আইকন ডট এসবিজি না, প্রোডাক্ট ইনফোতে কিন্তু আমি দেখাইছি কোনটা। আচ্ছা, লোগোটা আইকন ডট এসবিজি। ওকে, এটা দিলে আমার হচ্ছে ব্র্যান্ডিংয়ে সুন্দর মতো লোগোটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনে, জাস্ট শর্ট ডিসক্রিপশনটাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে লেখাগুলা হচ্ছে একটু আর একটু ভিজিবল করতে হবে। তো আমি যদি ধরেন এখানে এটা বিজি প্রাইমারি 10 দিছে, তাই না? এটা বিজি প্রাইমারি 10 টেক্সট গ্রে 600। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা টেক্সট মিউটেড দিই, তাহলে মনে হয় দেখতে সুন্দর দেখা যাবে। টেক্সট মিউটেড। সেম ক্ষেত্রে যদি আমরা শর্ট ডিসক্রিপশন আমরা নিচে দেখাইছি, গ্রে না দিয়ে এটাকে যদি টেক্সট মিউটেড দিই তাহলে দেখতে মনে হয় আর একটু সুন্দর দেখাবে জিনিসটা। না, টেক্সট মিউটেড দেখানো যাবে না। আচ্ছা, এটা তাহলে যেভাবে আছে সেভাবেই থাকুক। টেক্সট গ্রে না দিয়ে কি দেওয়া যায়, টেক্সট ফোরগ্রাউন্ড দিয়ে দেখি। আই থিঙ্ক টেক্সট ফোরগ্রাউন্ড ইজ গুড। তাহলে আমরা বাজারের লোগোর এখানেও আমরা টেক্সট ফোরগ্রাউন্ডে দিয়ে দিই। তাহলে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন এখানে শর্ট ডিসক্রিপশনটা যদি আরেকটু বড় হইতো বা একটু টাইটেল টুইটেল এগুলো যদি আরেকটু সুন্দর, তাহলে এটা আরেকটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন চেক আউট এগুলো কিছু কাজ করবে না, কোয়ান্টিটি একটাই আছে, কারণ আমাদের প্রোডাক্টের মনে কোয়ান্টিটি একটাই সেট করা আছে। আমরা এগুলো পরবর্তীতে যখন লাস্টে আমরা একটু এগুলো টেস্ট করবো এতে। তাহলে এই গেল আমাদের প্রোডাক্ট ইনফো এবং হচ্ছে প্রোডাক্টের ইমেজের কিন্তু আমার ডিটেলস পেজটা কিন্তু শেষ। ওকে, মোটামুটি সিম্পল প্রোডাক্টের জন্য। এখানে অবশ্যই আরও অনেক কিছু অ্যাড হবে। ওকে, তো নেক্সট আমাদের যে সেকশনটা দরকার সেই সেকশনটা হচ্ছে, নেক্সট হচ্ছে আমরা কোন সেকশন করতে পারি, নেক্সট হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টের ডিটেলস সেকশনটা সেটা দেখাইতে পারি। ওকে, প্রোডাক্টের যে ডিটেলস সেকশনটা সেটা কিন্তু আমরা দেখাইতে পারি। ওইটা দেখাইলে আপাতত আমরা এরপরে জাস্ট প্রোডাক্ট রিভিউর জন্য একটা সেকশন করে রাখবো, করে আমরা পরবর্তীতে রিভিউটা ইমপ্রুভ করব। আজকের ভিডিওতে জাস্ট হচ্ছে আমরা আর প্রোডাক্টের ডিসক্রিপশনটা দেখাবো আপাতত সিম্পল প্রোডাক্টের জন্য। ওকে, তো সেম ক্ষেত্রে আমরা ধরেন তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, একটা আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা একটা কলাপসিবল সেকশন রাখবো, যেটা কি করবে, আমরা চাইলে শর্ট ডেসক্রিপশন যে ইয়েটা সেকশনটা সেটাকে কিন্তু কলাপসও করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা ইউনিভার্সাল কলাপসিবল সেকশন ডিক্লেয়ার করব, যেখানে কি থাকবে, একটা টাইটেল থাকবে আর হচ্ছে কন্টেন্ট থাকবে। ঠিক আছে, তো ধরেন আমি এটা ইয়ে করে দিচ্ছি, টাইটেল আর হচ্ছে কন্টেন্ট থাকবে। ওকে, তো টাইটেলটা হবে প্রোডাক্ট ডিটেলস আর কন্টেন্টটা হবে কি প্রোডাক্টের ডেসক্রিপশন। ঠিক আছে, তো কলাপসিবল সেকশনটা, চলুন কলাপসিবল সেকশনটা আমরা তাহলে ইয়ে করি।
তাহলে আমরা হচ্ছে কম্পোনেন্টে যাব, এখানে আমরা ডিক্লেয়ার করব হচ্ছে প্রোডাক্ট collapsible, product collapsible section, okay, tsx fce product collapsible section, okay, এটার নামটা একটু হচ্ছে এখানে ঠিক করে দিই, এটাকে একটু ইম্পোর্ট করে ফেলি, ওকে, আচ্ছা ইম্পোর্ট করে দিলাম। এবার আসি প্রোডাক্ট কলাপসিবল সিস্টেমটা। তো প্রোডাক্ট কলাপসিবল সিস্টেম এটা জাস্ট হচ্ছে আমরা একটা শার্টসিয়ান এর কলাপসিবল আইটেম ইউজ করব, ওকে। তো আমি জাস্ট কপি পেস্ট করতেছি, ওকে। আর এখানে হচ্ছে আমরা কি নিব, আমাদের টাইটেল আর কন্টেন্টটা অ্যারেন্স আকারে পাস করে দিব। আচ্ছা, আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্যারামস এগুলা কিন্তু মানে সেম ফাংশনের এর ভিতরেই হচ্ছে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আপনারা যদি সুন্দর মতো গোছাই টুছাই রাখতে চান তাহলে কিন্তু এইভাবে ডিক্লেয়ার করতে পারেন, আলাদা করে প্রত্যেকটা ইয়ের জন্য সেকশনের প্রপসগুলো আলাদা আলাদা করে ডিফাইন করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কাউন্ট ডাউন এটাকে ইয়ে করে দিলাম, সিএনটাকে ইম্পোর্ট করতে হবে আর পার্সটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে একটা জিনিস, আমরা যখন কন্টেন্টটাকে ইয়ে করবো, এটা কি বলে, এটা একটা HTML কন্টেন্ট হবে। আমরা যখন আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করি, ওইখানে বোল্ড থাকবে, আমরা ওই অ্যাডমিন প্যানেল থেকে ওইটাকে একটু বোল্ড করে দিব, আন্ডারলাইন করে দিব, এই ধরনের ডিসক্রিপশন আমরা কিন্তু কালারিংও চাইলে করতে পারি, তাই না? তো তাহলে সেটা কিন্তু কন্টেন্টের মধ্যে তাহলে কিন্তু স্ট্রিং থাকবে, কিন্তু স্ট্রিংটা কিন্তু একটা HTML কন্টেন্ট থাকবে। তো HTML কন্টেন্টটাকে যদি রেন্ডার করতে চাই আমরা, তাহলে সেটার জন্য কিন্তু একটা প্যাকেজ ইউজ করতে হবে। ডিরেক্ট যদি জাস্ট হচ্ছে আমরা যদি কন্টেন্টটা পাস করবো, সেটা একটা HTML আকারে রেন্ডার হবে, ঠিক আছে। তো ওইটার জন্য আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে HTML রিঅ্যাক্ট পার্সার, ওকে। তো আমি প্যাকেজটা একটু ইনস্টল করে নিচ্ছি। আপনারাও সেমভাবে ধরেন npm ইনস্টল দিয়ে হচ্ছে প্যাকেজটা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু বান প্যাকেজ ম্যানেজার ইউজ করতেছি, তাহলে আমি ইউজ করবো হচ্ছে বান আই ইনস্টল HTML রিঅ্যাক্ট পার্সার, ওকে। এরকম করে আমি এই যে বান HTML রিঅ্যাক্ট পার্সার, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে এই যে এই পার্স যে ইয়েটা, সেটাকে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিব, ওকে। এটা আমি পার্স করে দিলাম, আর এটা হচ্ছে এখানে পার্সের ভিতরে হচ্ছে আমার এই যে HTML এর যে কন্টেন্টটা, সেটা আমি পাস করে দিলাম, ওকে। সিম্পল সিম্পল একটা জিনিস। আচ্ছা, এখন এটার জন্য একটা আমরা প্রোডাক্ট ডিটেলস স্কেলেটন এগুলো আমরা ডিফাইন করতে পারি। প্রোডাক্টের ডিটেলস এগুলো যে একটা স্কেলেটন থাকতে পারে, সেটার একটা ডিফাইন আমরা জাস্ট স্কেলেটন ডিফাইন করে দিলাম। এটা আপনারা চাইলে করতে পারেন না, কারণ পরবর্তীতে যখন ইউজার যখন পেজটা রিফ্রেশ দিবে, তখন কিন্তু আমরা একটা সুন্দর একটা স্কেলেটন ইফেক্ট দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য এগুলো আমরা রেডি করছিলাম, আপনারা এগুলাও করে নেবেন। তো এটাকে আমরা পরবর্তীতে প্রোডাক্ট ডিটেলস পেজের একটা ওভারঅল একটা, এই যে প্রোডাক্ট ডিটেলস যে পেজটা, এটার একটা ওভারঅল একটা ইয়ে থাকবে, স্কেলেটন থাকবে, ঠিক আছে। যতক্ষণ না প্রোডাক্টটা লোড হবে ততক্ষণ পর্যন্ত ওই স্কেলেটনটা দেখাবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা কলাপসিবল সেকশন দেখাবো। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইয়েটা স্কেলেটনটা সেটা কিন্তু ইউজ করবো, এই জন্য আমরা এক্সপোর্ট করে নিলাম, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে এখানে আমরা এখন ইউজ করবো না এটা, okay? তো এখন যদি আমি একটু সেভ করি,
এখন যদি আমি একটু যাই, তো দেখেন আমার কিন্তু এই যে ডিসক্রিপশন চলে আসছে, তাই না? ডিসক্রিপশন, তাহলে এখন যদি আমি একটু এখানে আমার এপিআইতে যদি যে যদি একটু শর্ট ডেসক্রিপশনটা যদি একটু সুন্দর করে এড করি, ঠিক আছে, টেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আমার এখানে সুন্দর এটা জিনিসটা আরো একটু সুন্দর হয়ে লোড হবে। তো আমরা তাহলে এই জিনিসটা করি, আপনারাও আপনাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে এই জিনিসটা করবেন, ঠিক আছে। আমি হচ্ছে আপাতত এখানে আম, আমার ইয়েতে করে নিচ্ছি, করে দেন হচ্ছে লোড করাচ্ছি, বাট আমরা পরবর্তীতে যখন ভিডিওটা শেষ করব, আচ্ছা আমরা একটু পরেই শেষ করি সবার সাথে একসাথে। তাহলে আগে আমরা হচ্ছে আমাদের যে জাস্ট আরেকটা সেকশন বাকি আছে সেটা হচ্ছে রিভিউ সেকশনটা, ঠিক আছে। আমরা তাহলে ওইটাও করে ফেলি, করে ফেলে দেন হচ্ছে আমরা এটা একসাথে টেস্ট করি। তো প্রোডাক্টস লাগে, এরপরে যদি আমরা যদি যাই, তাহলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কি প্রোডাক্ট রিভিউ। ওকে, তো আমি সেটাও এখানে পেস্ট করতেছি, প্রোডাক্ট রিভিউ রিড কলস, জাস্ট হচ্ছে আমরা কয়টা করে ইয়ে দেখাবো, জাস্ট ওইটার একটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস নেমটা আমরা বাইরে থেকে যাতে মানে আমাদের ডিজাইনটা প্রোডাক্ট রিভিউর যে সেকশনটা ডিজাইনটা যাতে আমরা ইয়ে করতে পারি, কারণ আমরা লেফট সাইডে হচ্ছে প্রোডাক্ট রিভিউর সেকশন অ্যাড করব। প্রোডাক্ট রিভিউ অ্যাড করার জন্য লেফট সাইডে হচ্ছে প্রোডাক্টের রিভিউগুলো দেখাবো কাস্টমারের, রাইট সাইডে হচ্ছে প্রোডাক্টের রিভিউ অ্যাড করার যে সিস্টেমটা সেটা অ্যাড করবো। তো এই জন্য হচ্ছে আমরা গ্রিড কলস মানে লার্জার ডিভাইসে গ্রিড কলস ইউজ করছি, আর স্মলার ডিভাইসে আমরা কী করবো, জাস্ট একটা কলামে উপরে নিচে করে রাখবো আর কি জিনিসগুলো। ওকে, তো তাহলে আমরা হচ্ছে কি করব এখন, তাহলে আমাদের কম্পোনেন্টসে গিয়ে হচ্ছে প্রোডাক্ট রিভিউ TSX। ওকে, জাস্ট প্রোডাক্ট রিভিউ, আর প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে প্রপসটা নিয়ে নিব, আরগুলো আমরা ঠিক আছে। ডিটেলস মডেল, ক্লাস নেমটাও দেখাবে। তাহলে আমরা জাস্ট হচ্ছে ক্লাস নেমটা পাস করে দিব, আর প্রোডাক্ট রিভিউ জাস্ট আপাতত যেভাবে আছে সেভাবে রাখবো। ওকে, বাইরে থেকে হচ্ছে ক্লাস নেমটা, তো এটাকে আমরা চাইলে সিএন এর মাধ্যমে নিতে পারি, তাই না? সিএন দিয়ে হচ্ছে ইয়ে করলে বেটার। আমরা চাইলে এখানে স্ট্যাটিক প্রিডিফাইন কিছু ক্লাসও কিন্তু চাইলে দিয়ে দিতে পারি। ওকে, তোমার ক্লাস চাইলে এখানে আমাদের মানে আমরা কিছু ক্লাস সেট করবো, আর বাইরে থেকে যেগুলো পাঠাবে সেগুলো কিন্তু এখানে দেখা দিতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এটার কাজটা কিন্তু শেষ। প্রোডাক্ট রিভিউর কাজটা এখন জাস্ট হচ্ছে আমাদের ইম্পোর্ট করে দেওয়ার কাজ। তাহলে আমরা এখন কি করব, আমাদের স্লাগে গিয়ে সরি আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে গিয়ে প্রোডাক্ট রিভিউটাকে ইম্পোর্ট করে দিব। ওকে, অ্যান্ড যদি ইম্পোর্ট করে যদি আমি এই জিনিসগুলোকে যদি এখন সেভ করি, অ্যান্ড আমি যদি ধরেন আচ্ছা আমরা এখন এই প্রোডাক্টটাতে যাই, ডিটেলস পেজে যাই, দেখেন এই যে এই প্রোডাক্টের কয়েকটা ডিটেলস এখানে আছে, ছোট্ট একটা ডিটেলস, আর এই সাইড দিয়ে হচ্ছে প্রোডাক্ট রিভিউটাও দেখাবে ডান পাশ দিয়ে। ওকে, প্রোডাক্ট ডিটেলসের ডান পাশ দিয়ে হচ্ছে প্রোডাক্ট রিভিউ দেখাবে। আচ্ছা ওকে, সরি এখানে মনে হয় আমরা একটু ভুল করছি, প্রোডাক্ট রিভিউটাকে আমরা এই গ্রিডের ভিতরে রাখবো না, ঠিক আছে, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। প্রোডাক্ট রিভিউ অ্যান্ড কলাপসিবল সেকশন, এই এই জিনিসগুলোকে আমরা এই এই ডিবের বাইরে রাখবো। ওকে, কারণ হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে একটা সেকশন, একই কারণ এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি লেফট সাইডে আর প্রোডাক্ট ইনফোটা রাইট সাইডে, বাট এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা জিনিস, সেটা সম্পূর্ণ বাইরে থাকবে। ওকে,
এই ডিউর বাইরে। তো এখন যদি আমি যাই, এই যে দেখেন এখন কিন্তু আমার ডিটেলস, পরে ডিটেলসটা আরেকটু সুন্দর লাগতেছে। পুরো ডিটেলসে পুরো পেজ নিবে আর নিচে হচ্ছে প্রোডাক্ট রিভিউটা দেখাবে। ওকে, তো আমাদের কিন্তু এই প্রোডাক্ট ডিটেলস পেজে যে মোটামুটি স্কেলেটনটা সেটাও কিন্তু এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা শর্ট ডেসক্রিপশন আছে, শর্ট ডেসক্রিপশনটা তো সুন্দর করে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা এবার একটু কয়েকটা প্রোডাক্টকে এডিট করে দেখি এবার আমাদের যে ব্রাউজার ওপেন করে সেখানে হচ্ছে আমরা জিনিসগুলো দেখবো একটু। ওকে, তো চলুন দেখা যাক। তো আমরা যদি দেখেন এখন কিন্তু আমাদের এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখন যদি আমি ধরেন স্মার্ট এলইডি বা টেস্ট প্রোডাক্ট, এটার যদি একটু ডিসক্রিপশনটা যদি আমি তো চ্যাট জিপিটিকে আমি বলছি যে আমার কিছু শর্ট ডিসক্রিপশন দিতে একটু, তো ধরেন আমি এটা কপি করলাম অ্যান্ড আমাদের গ্রাম বাজারে গেলাম। টেস্ট প্রোডাক্টটা কোথায় আমাদের, এই যে টেস্ট প্রোডাক্ট, এটা ধরেন শর্ট, আচ্ছা থাম্বনেল, এটা শর্ট ডিসক্রিপশনে মনে করেন যে আমি এটা দিলাম অ্যান্ড এটার কোয়ান্টিটি কি, স্টক কোয়ান্টিটি ধরেন আমি 10 দিয়ে দিলাম। ওকে, আর এটার জন্য মনে করেন যে আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করলাম। ওকে, আচ্ছা লং ডেসক্রিপশনের ক্ষেত্রে এটাকে লং ডেসক্রিপশন দিলাম। আচ্ছা এখন ধরেন আমি এটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, এই প্যারাগ্রাফটাকে এটাকে একটু ইটালিক করে দিলাম, এরপরে ধরেন এইটুক জিনিসটাকে আমি একটু আন্ডারলাইন করে দিলাম। ওকে, দ্যাট মিনস এই জিনিসগুলো কিন্তু আমরা একটু চেঞ্জেস করছি। ওকে, এখন যদি আমি এটা একটু সেভ দিই অ্যান্ড যদি ধরেন আমি টেস্ট প্রোডাক্টের ডিটেলস পেজে যদি যাই, এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রোডাক্ট পেজটা সুন্দর। এই যে দেখেন এখানে কিন্তু আমার যে ইয়েটা, সরি এটা কোলাপসিবল তাই না, এটা এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা কোলাপস হয়ে যাবে। তো এখানে যে স্টাইলটা ছিল আমাদের যে এটা আন্ডারলাইন এবং হচ্ছে এটা বোল্ড, তো এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট পেজটা কিন্তু আমি এখন স্ক্রল করতে পারতেছি না। ঠিক আছে, তো আমরা স্ক্রলিংটাও সলভ করব। তো তার আগে হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু এখন কিন্তু কোয়ান্টিটি বাড়াইতে পারতেছি কত, 10 পর্যন্ত, তাই না? 10-এর পরে কিন্তু আমার এই প্লাস বাটনটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, তাই? আবার মাইনাস করতে করতে আমি কিন্তু 1-এর নিচে কিন্তু আর মাইনাস করতে পারবো না। অ্যাড টু কার্ট, তো আমার কিন্তু প্রোডাক্টের ডিটেলস পেজটাও কিন্তু মোটামুটি দেখেন এখানে কিন্তু শর্ট ডেসক্রিপশনটা একটু সুন্দর করেই দেখাচ্ছে। শর্ট ডেসক্রিপশন আর একটু বড় দিলে এটা আর একটু পুরোপুরি হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এটাকে টপে নিয়ে আসতে পারতাম, তো টপে নিলে কিন্তু আবার দেখা গেছে শর্ট ডিসক্রিপশনের জন্য এখানে কিন্তু জায়গাটা অনেক খালি থাকে, তো সেটা সেন্টারে থাকাই বেটার। যদিও আমার অরিজিনাল এখানে যখন আমরা ভ্যারিয়েশনের যে ইয়েগুলো যখন অ্যাড করবো তখন কিন্তু এটা আরও কিছু স্পেস যাবে। ঠিক আছে, ভ্যারিয়েশন প্রোডাক্ট ভ্যারিয়েশনের যে ইয়েগুলো সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটু সুন্দর দেখাবে। আচ্ছা এখন যেটার প্রবলেম সেটা হচ্ছে আমরা স্ক্রল করতে পারতেছি না, তাই না? তো ওইটা বেশি কিছু না, জাস্ট হচ্ছে আমরা ওভারফ্লোটা অটো করে দিব, অটো করে দিলেই কিন্তু আমার স্ক্রলিংটা হয়ে যাবে। ওকে, আচ্ছা তো আর কি আমরা ধরেন এই প্রোডাক্টের ক্ষেত্রেও যদি আমরা আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রেও যদি আমরা ধরেন এইটাকে করি, আচ্ছা আরেকটা প্রোডাক্ট আমরা দেখি। আচ্ছা এখানে ব্যাক বাটনটা নাই। ওকে, তাহলে আমরা ব্যাক বাটনটাও এখানে দিয়ে দিব। ব্যাক বাটনটা, ওকে ব্যাক বাটনটা করতে পারি আমরা, দেন হচ্ছে আমরা ধরেন স্মার্ট এলইডি ডেস্ক ল্যাম্প। আচ্ছা এখানে ইমেজগুলো কিন্তু অনেক হাই রেজলিউশনের, দ্যাটস ওয়াই সামটাইমস এটা লোড হতে একটু টাইম লাগে। এই ক্ষেত্রেও যদি আমি একটু যদি এই প্রোডাক্টের জন্য যদি আমি এটা কোনটা স্মার্ট এলইডি তাই না, ওটার ক্ষেত্রেও যদি আমি একটু ডেসক্রিপশনগুলো অ্যাড করে দিই, জাস্ট র্যান্ডম একটা টেক্সট। ডিটেলস পেজে যদি এটাকে যদি একটু রিফ্রেশ দিয়েছে, এটা তো মানে অটোমেটিক, হ্যাঁ এটা দেখছেন আমি কিন্তু রিফ্রেশ দিই না, কিন্তু আমার কিন্তু পেজটা কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে। তো এটা আমরা ওই যে মনে আছে আমরা যখন ইউজ সাসপেন্স কোয়েরি করছিলাম আমরা কিন্তু ইয়ে দিছিলাম যে রিফেচ অন উইন্ডোজ ফোকাস, এরকম একটা অপশন আমি কিন্তু দিছিলাম। তো আমি এটা দেখাবো আপনাদেরকে এখনই। তো এটার কারণে কিন্তু আমি যখন এখানে চেঞ্জ করছি বাট এই পেজে যখন আবার জাস্ট ব্যাক করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার আপডেটেড প্রোডাক্টটা কিন্তু চলে আসছে এবং কোয়ান্টিটি এখানে একটাই, হ্যাঁ এটারও কোয়ান্টিটি আমরা বাড়াইছি।
এটা কোয়ান্টিটি কত দেওয়া দেখি তো। আচ্ছা, আমরা কোয়ান্টিটিটা যদি এখানে দেখতে চাই তাহলে কি করতে হবে আমাদের? জাস্ট হচ্ছে এখানে স্টক কোয়ান্টিটিটাকে শো করে দিতে হবে। হ্যাঁ, তো এটা অনেকগুলো কোয়ান্টিটি আছে, 40 কোয়ান্টিটি, দ্যাটস আমরা এটা প্লাস মাইনাস করতে পারতেছি। ওকে, তো 40টা কোয়ান্টিটি হলে আমরা 40 পর্যন্ত এটাকে কোয়ান্টিটিতে অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, তো চলুন এখন দেখা যাক আমরা কোডে কীভাবে আমরা স্ক্রলের যে সমস্যাটা সেটা এবং হচ্ছে এখানে একটা ব্যাক বাটন সেটা একটু সলভ করি। আচ্ছা, তো আমরা যদি আমাদের যে এই পেজটাতে যাই, আমরা কিন্তু এখানে একটা হাইট ডিক্লেয়ার করছিলাম। সরি, আমার কারেন্ট চলে গেছে। তো আমাদের এখানে যেটা করতে হবে, আমি যদি এই যে আমাদের এখানে একটা মিন হাইট দিছিলাম, আমরা ওটা সরাই দিয়ে জাস্ট হচ্ছে এখানে ওভারফ্লো অটোটা করে দিলাম। ওয়াই অটো ছিল, আমরা ওয়াই অটো না করে ওভারফ্লো অটোটা করে দিলাম, আর নো স্ক্রল বার দিয়ে দিলাম। ঠিক আছে, আর হাইট ক্যালক 100 বিএইচ -10 পিক্সেল। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আমার কিন্তু এখন এখানে একটা একটা প্রবলেম, যেটা হচ্ছে যে আমরা যখন এটাকে স্ক্রল করতে যাই, ধরেন আমরা যদি একটু আমাদের ইয়েতে যাই, কোন স্ক্রিন দেখাচ্ছে একটু দেখে নিই আমি। আমার কি এখন ক্রোম ব্রাউজারটা দেখাচ্ছে? আচ্ছা, সরি, একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্ক্রিনটা চেঞ্জ করে নিই। তো দেখেন, আমরা যদি এখন যদি আমাদের এটাকে যদি স্ক্রল করতে যাই, আমার কিন্তু স্ক্রল হচ্ছে, বাট যখনই আমি একটু সাইডে গিয়ে স্ক্রল করতে যাচ্ছি আমার কিন্তু আর স্ক্রল হচ্ছে না। হ্যাঁ, এটা কারণ হচ্ছে কারণ আমরা তো এটার ম্যাক্স উইডথ এর মধ্যে দিছি। আমরা অ্যাকচুয়ালি স্ক্রল করতেছি হচ্ছে আপনার এখানে। আবার একটু স্ক্রিনটা দেখে নিচ্ছি কোন স্ক্রিন শো হচ্ছে। স্ক্রিনটা চেঞ্জ করতে হবে আমার। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি কিন্তু এখানে ইয়েটা দিছি কোথায়, এই যে ম্যাক্স উইডথ কত সেট করেছিলাম, এমএক্স অটো দিছি, আর ম্যাক্স উইথ 6 এক্সেল। তাহলে 6 এক্সেল এই ম্যাক্স উইথের বাইরে কিন্তু যদি এটা স্ক্রল করে তখন কিন্তু স্ক্রলটা হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, এই যে যে হাইটটা অ্যান্ড যে ওভারফ্লো অটো অ্যান্ড নো স্ক্রল বারটা, এটাকে কাট করে আমরা কিন্তু এই যে এখানে নিয়ে আসতে পারি। এখানে এনে যদি আমি যে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা পুরো পেজে আমি যেখানে স্ক্রল করি সেখানে কিন্তু স্ক্রল হবে। ওকে, আচ্ছা, তাহলে গেল এটা এটা গেল আমাদের স্ক্রলের সমাধানটা। ওকে, এবার যেটা বলতেছি আমাদের হচ্ছে ব্যাক বাটন লাগবে, একটা ব্যাক বাটন, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গ্যালারিতে আমরা যেটা করতে চাচ্ছি, প্রোডাক্ট গ্যালারিতে একটা ব্যাক বাটন দিতে চাচ্ছিলাম। সো আমরা একটু আমাদের প্রোডাক্ট গ্যালারিতে যাই। ঠিক আছে, এখানে এই প্রোডাক্ট গ্যালারিতে আমাদের একটা ব্যাক বাটন ইউজ করতে হবে। তো এই ব্যাক বাটনটাকে আমরা অ্যাকচুয়ালি রাখবো হচ্ছে আমাদের যে মেইন কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টের মধ্যে আমরা ব্যাক বাটনটাকে রাখবো।
ব্যাক বাটন ডট টিএসএক্স, বিকজ এটা আমরা দেখা গেছে এটা কোনো প্রোডাক্ট কম্পোনেন্ট আন্ডারে না, এটা আমরা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি, দ্যাটস আমরা এটা করতেছি। আচ্ছা, এটা কপি হয় নাই মেবি। সরি, আমার কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই আমার একটা পিসিতেই এখন হচ্ছে স্ক্রিন চেঞ্জ করে কাজ করতে হচ্ছে, সো দ্যাটস ওয়াই একটু অসুবিধা হচ্ছে। তো ব্যাক বাটনটা কি জাস্ট হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট যেটা করবে কি, যখনই ওই অ্যারো লেফট অথবা যদি আমরা টেক্সট পাস করতে চাই, টেক্সট পাস করব, ওই অ্যারো লেফট বাটনটাতে ক্লিক করবে, তখন হচ্ছে হ্যান্ডেল ব্যাক ফাংশনটা কল হবে, অথবা আপনি চাইলে বাইরে থেকে অন ক্লিক ফাংশন পাঠাইতে পারেন, ঠিক আছে। আর যদি অন ক্লিক ফাংশন না পাঠান তাহলে সে অলওয়েজ কী করবে, জাস্ট উইন্ডোজ হিস্টোরিটা থেকে ব্যাক করবে, ওকে। আর যদি কোনো উইন্ডোজ যদি হিস্টোরি না থাকে তাহলে অলওয়েজ সে ন্যাভিগেট করবে কোথায়, আমাদের যে একদম রুট পেজটাতে, সেই রুট পেজটাতে। জাস্ট সিম্পল একটা কাজ এই ব্যাক বাটনের। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের প্রোডাক্ট গ্যালারিতে যাব, আমাদের প্রোডাক্ট গ্যালারিতে এসে আমি হচ্ছে এটাকে ইম্পোর্ট করে দিব, ওকে। এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যে ইমেজটার উপরে সুন্দর করে এটাকে ইম্পোর্ট করে দিই, ওকে। তো এটা কি করব, এটা এই জিনিসটা আমরা কি করব, একটা ডিবের মধ্যে নিব। কেন ডিবের মধ্যে নিব, বিকজ আমরা আমাদের যে প্রোডাক্ট গ্যালারি বাটন ওটার লেফট সাইডে কিন্তু আমরা ইমেজের যে লিস্টটা, সেই লিস্টগুলো দেখাবো, ঠিক আছে। যে আমাদের যে মাল্টিপল ইমেজ থাকবে, ইমেজের একটা লিস্টও থাকবে, তাই না, ওই লিস্টগুলো দেখাবো। তো আমি যদি একটু সেভ করি, এখন যদি একটু যাই, সেভ অল, অ্যাকচুয়ালি সেভ অল দিতে হবে, সেভ অল দিচ্ছি। অ্যান্ড যদি আমি একটু যদি আমাদের পেজটাতে যাই, একটু স্ক্রিনটা চেঞ্জ করব, এখন দেখেন এই যে আমাদের ব্যাক বাটনটা কিন্তু, আর এখন কিন্তু আমি পুরো পেজে কিন্তু স্ক্রল করতে পারবো, দেখেন আমি কিন্তু এখন বাইরে থেকেও স্ক্রল করতে পারতেছি, ওকে। আর এই যে ব্যাক বাটন, এখন এটা কিন্তু আমরা আলাদা ডিবে কেন নিছি, বিকজ আমরা এটার উপরে দেখাবো না, এই যে এখানের যে অংশটা, এখানে কিন্তু আমাদের যে ধরেন আরও মোর ইমেজ, অনেকগুলো যদি ইমেজ থাকে, এই ইমেজগুলোর লিস্ট কিন্তু আমরা এখানে একটা একটা করে নিচে ছোট ছোট কার্ড আকারে দেখাবো। যখনই ওই ইমেজগুলোতে ক্লিক করবে, জাস্ট এখানে ইমেজটা চেঞ্জ হবে, ওকে। তো এই তো আমাদের মোটামুটি ধরেন এখন যদি আমি ধরেন ব্যাক বাটনটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু ব্যাকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, ওকে। সো ব্যাকে যাবে, অ্যাকচুয়ালি আমার পিসি স্লো গেল। তো আচ্ছা, এটা একটু লোড হোক। তো এই যে আমাদের সুন্দর কিন্তু আমাদের ইয়েটা হয়ে গেছে। তো আমাদের ডিটেলস পেজ কিন্তু মোটামুটি সিম্পল প্রোডাক্টের জন্য কিন্তু শেষ, তাই না। এখন নেক্সট আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা যেটা করব, আমরা করব হচ্ছে আপনার প্রোডাক্টের এই যে প্রোডাক্টের যে পেজগুলো, এইগুলাকে আমরা একটু আরেকটু আমাদের যে ভ্যারিয়েশন অ্যাট্রিবিউটস সব কিছু মিলে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে আরও ইয়ে করব। তো নেক্সট আগামী ভিডিওতে আমরা আমাদের যে প্রোডাক্টের ডিটেলসের জন্য যে ভ্যারিয়েশনের যে এপিআইগুলো রেডি করা, তো ওই জিনিসগুলো আমরা কিন্তু আগামী ভিডিওতে ইনশাল্লাহ করবো না। তো দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।